Hey, this is Raj. Welcome to Cinebros. অন্তরাত্মার টিজার চলে এসছে, ফাক ট্রেলারও চলে এসছে, দুইটোই একসাথে চলে এসছে। তো কথা বলা যাক ট্রেলার নিয়ে, কেমন ছিল অন্তরাত্মার ট্রেলার। কথা যা বলার আমার মেইন চ্যানেলে বলে ফেলেছি, ওই চ্যানেলে ভিডিওটা চেক আউট করতে পারো, এখানে দেখা যাক কেমন ছিল। লেটস ওয়াচ ইট টুগেদার। ওকে, লেটস গো। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ভালো লাগছে, বেশ ভালো। আমি কিন্তু আমি আন্ডারএস্টিমেট করা যাবে না। ওকে, লোকটা দারুণ নিয়েছে নায়িকা। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। উফ, it's a moment. উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওকে, কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। লেটস গো। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসুর, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণ। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি এদের মাঝখানে একটা তৃতীয় ব্যক্তি চলে আসছে। জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। ওকে, অলরাইট। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। সো এই ছিল অন্তরাত্মার ট্রেলার। এখানে দেখে যেটা মনে হলো যে একটা ত্রিভুজ প্রেমের গল্প হতে যাচ্ছে। একটা গ্রামের দুষ্টু মিষ্টি চঞ্চল স্বভাবের মেয়েকে ভালোবেসে ফেলে শাকিব খান। সে একটা সাকসেসফুল পাওয়ারফুল বিজনেসম্যান। কোনো একটা পর্যায়ে শাকিবের পরিবারের কিছু লোক বা একজন লোক খুন হয়ে যায়, এই জন্য তার সাথে মেয়ের বিয়ে দিতে চায় না মেয়ের পরিবার, বাট যে কোনোভাবে সে রাজি করে ফেলে বা পালিয়ে বিয়ে করে, যে কোনোভাবে সামহাও বিয়ে করে ফেলে। বাট বিয়ে করে ফেলার পরেও সমস্যার সমাধান হয় না। তারপরে নতুন করে আরেকটা ঝামেলা শুরু হয়। এদের জীবনে কোনো এক তৃতীয় ব্যক্তি, কোনো এক লুচু চলে আসে। সে খান সাহেবের এই সুন্দরী টুকটুকি বউয়ের দিকে নজর দেয় এবং তার সাথে একটু কাচুমাচু করতে যায় এবং সম্ভবত করেও ফেলে, বা করে না ফেললেও খান সাহেব এরকমেরই কিছু একটা সন্দেহ করে বসে। এরপরে এদের দুজনের মাঝখানে একটা বিরহের সৃষ্টি হয়, একটা বিচ্ছেদের সৃষ্টি হয়। আমরা এখানে বলতে শুনতে পাচ্ছি খান সাহেবকে যে আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসকে আমি তোর হাতে তুলে দিলাম। সম্ভবত তিনি তার বউয়ের কথাই বলছেন। তো এরপরে এদের দুজনের আবার একটা কিভাবে মিলন হয়, সম্ভবত একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই জিনিসটার কিভাবে সলিউশন হয় এবং শেষে দুজনকে হাগ করে জড়িয়ে ধরে একটা প্যাশনেট একটা হাগ, তারপরে দুজনকে সরি বলে এদের ভুল বোঝাবুঝির একটা সমাধান হয়ে যায়। তারপরে হ্যাপিলি এভার আফটার, তারপরে তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। ফুলে ফুলে বাড়ি খাবে, সিনেমা শেষ। তো একটা প্রেমের গল্প এখানে আমরা দেখতে পেতে চলেছি। এবং শাকিব খান 4-5 বছর আগে যে ধরনের ট্র্যাশ সিনেমায় অভিনয় করতো, এই সিনেমাটা কিন্তু ততটাও খারাপ না, একটা মোটামুটি ডিসেন্ট একটা ফিল্ম হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই বর্তমান সময় শাকিব খান যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সিনেমা তার ইমেজের সাথে কোনোভাবেই যায় না। বর্তমান সময়ে দর্শকের পছন্দের সাথে ওই জিনিসটা ম্যাচ করে না। তো আমি বলবো এই সিনেমাটা ঈদে এভাবে এসে বরবাদের ক্ষতি করার চেয়ে এই সিনেমাটা অন্য কোনো একটা সময় রিলিজ করলে কিন্তু মোটামুটি ডিসেন্ট একটা কালেকশন করতে পারতো। আর এই সিনেমার বাজেটও যেহেতু খুব একটা বেশি না, অল্প বাজেটের সিনেমা দেখে বোঝাই যাচ্ছে। যদি রিলিজ করারও হয়, শাকিব খানের যেই স্টারডম এই মুহূর্তে আছে সেটা কিন্তু যে কোনো সময় রিলিজ করে দিলেই একটা ভালো বিজনেস করে নিতে পারতো। বাট এখন রিলিজ করবে কি বা বলা যায়। তো এনিওয়ে, ট্রেলারটা আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি, মোটামুটি ডিসেন্ট একটা ট্রেলার মনে হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাও। আর যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন,